কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আমার সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরও একবার। আশা করছি সকলে খুব ভালো আছো, আমরাও বেশ আছি। তারপর গরমে তো সবার নাজেহাল অবস্থা নাকি। যাই হোক, আজকের মনটা খারাপ ছিল সকাল থেকেই, মানে যেদিন তোমরা ব্লগ দেখছো মঙ্গলবার, কারণ মা চলে যাবে আজকে। মায়ের যাওয়ার কথা ছিল শুক্রবার, তারপর সেটাকে সোমবার করলাম, সোমবার থেকে মঙ্গলবার, আর আটকানো যায় না। সেই এসেছে আয়ুষ্মানের জন্মদিনের আগের দিন, মা আরও বেশি থেকে গেল, তার কারণ মাঝখানে আমার বেশ শরীরটা খারাপ হয়েছিল, যার জন্য আমার অনেকটা রেস্ট হয়ে গেছে, শরীরটা এখন বেশ তরতাজা অনুভব হচ্ছে। তো কিচেনের একটা ভীষণ এসেনশিয়াল জিনিস হচ্ছে এই ওজন মাপার মেশিনটা। যেমন ধরো, এটা আমি একটা ব্যাটারি আজকে নতুন লাগালাম, আগে ব্যাটারিটা শেষ হয়ে গেছে। এর মধ্যে আমি চা পাতা রাখি। তো এই যে মানে গ্লাস বটলটা জারটা দেখছো, এটার ওজন দেখলে 479 সামথিং এরকম কিছু ছিল। তো TARE যে বাটনটা আছে ওটা টিপলে সঙ্গে সঙ্গে ওজনটা চলে যায়। এরপর যে পরিমাণ জিনিস তোমার রাখার প্রয়োজন, বা ধরো তুমি কেক বানাবে, ওজন মেপে তো আমরা ময়দানি যারা বেকিংয়ের জন্য প্রফেশনাল বেকার হবে তারা হয়তো মেপে জিনিস দিতে হবে। তো সেক্ষেত্রে এই ওজন মাপার মেশিনটা ভীষণ দরকার। খুবই কম দামে অনলাইনে পেয়ে যাবে, আমি তো বাজার থেকে কিনেছিলাম। তো এখানে আমি একটা 500 গ্রামের টাটা টি গোল্ড নিয়েছিলাম, মাকে হাফ দিয়ে দেবো আর আমি হাফ রাখলাম। মা চলে যাচ্ছে, পুটলা পুটলি যা এনেছে সেই সবই আবার গুছিয়ে। তোমার চার্জার ফার্জারগুলো দেখে নিও, আমি ঢুকিয়ে দিয়েছিলাম। সাদাটা তো, যেটাতে তোমার ইয়েটা দিতে, তো হাওয়াটা নিয়েছো? হাওয়া মানে মায়ের কি বলে যে ওই ব্লুটুথ স্পিকার, সকালবেলা ওটাকে মা বলে হাওয়া, ওই পাওয়ার এরম বলে, মা শোনে হাওয়া। মা যখন আসে তখন কত ভালো লাগে, আর যখন যায় আমার মানে ভালোই লাগে না, কান্না পায় এত। কিন্তু এখন বড় হয়ে গেছি, কাঁদতেও পারি না। আবার বিয়ে হয়েছে অনেক বছর হয়ে গেছে, কারণ তোমরা মায়ের কাছে থাকো তো তোমরা বোঝো না। আর আমাদের কাছে আমাদের মা থাকলে আমাদের কতটা শান্তি, কতটা আরাম, ওইটাই তো জ্বালা, ওইটাও জ্বালা। মা থাকলে আমি একটু রেস্ট পাই, সেটাতেও জ্বালা। পুরো রেস্ট, ফুল রেস্ট। তুমি বলছো বলে কাঁদবো কেন? এখানটা পুরো কেটে গেছে, কালকে খুব জোরে চোখটা চুলকেছি, দেখো মা কেটে গেছে। ভালো লাগছে না। আমি তো একাই চালাই মা বরাবর, আমি তো সবকিছু একাই করেছি। এখন তো শরীরটা খারাপ হয়েছে, মাঝে মধ্যে দেখছো। তো যাই হোক, মনটাকে তো ঠিক করতেই হবে। যে যাই বলুক, আমাদের মেয়েদের কাছে বিশেষ করে, হ্যাঁ সব সন্তানের কাছেই মা তার অন্যরকম জায়গা, কিন্তু মেয়েদের বিয়ের পরে মা থাকা মানে একটা অন্যরকম যেন শক্তি, একটা ভরসা। ভীষণ ভয় লাগে আজকাল। সেই জন্য মা যখন আমার কাছে ছিল, আমি যাবতীয় ডাক্তার দেখানো থেকে শুরু করে টেস্ট করিয়ে সব কিছু করিয়ে তবে মাকে আমি পাঠাচ্ছি। এতে আমার মানসিক শান্তি থাকে, আর মনে হয় যে না, মা সুস্থ আছে মানে আমার এখনো পর্যন্ত মাথার উপরে একটা ছাতা আছে। ওই যে মা রিক্সা করে বেরিয়ে গেল। আসো না, এখন তো বেরোতে হবে না, আসো না। ঠিক আছে, যখন কামিং তো কামিং। I go my client के पास। ঠিক আছে, গো যখন গো, এখন চলো ঘরে। I go, you stay your home। না, আমার বর না ভীষণ কনফিডেন্টলি ভুল ইংলিশ বলবে এবং ভুল লিরিক্সে গান গাইবে। তোমাদের ঘরে এরকম আছে? বেশ, কিন্তু এগুলো মজা হয়। আবার আমি কখনো কখনো যখন খুব ভুলভাল লিরিক্সে গান গায়, আমি বলি হ্যাঁ গো, তোমাকে তো ভগবান কান দিয়েছে, গলায় আওয়াজ দিয়েছে, একটু ঠিক করে গানটা প্র্যাকটিস করো না, তবে গাও, না হলে গেওই না।
ज्ञानोतिरांभुक्षुज्ञानोञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं दन्तातीतं गगनसंततमशादिलभ्यं प्रोनिमन्ताणमकरन्दकनार्णा विज्ञानहरस्तु हेरम्बचरणामुचरेण व एकदन्तं महाकायं लम्बोदरगजाननं विघ्ननाशकरं देवं हिरण्मं प्रणमाम्यहम्। जय गणेश देवा माता चकी पार्वती पिता महादेवा एकदंत दयावंत चार भुजाधारी তো হয়ে গেল। আমাকে একটু উপরের চাবিটা দাও তো, উপরের চাবিটা দেখে নাও এটাই দিয়ে দাও এর ভেতর। না দাঁড়াও, আমি এটা দিয়ে আসছি, 2 মিনিট লাগবে। আবার তুমি ওখানে তালা মেরে ওপরে যাবো নাকি? আমি ওপরটা সন্ধ্যাটা দিয়ে আসি। চলো ঠাকুরের বাসন একবারে ওপরের ঠাকুরের বাসন টাসন আমি ছুঁয়ে যাবে। আর কি আছে আমার তো কিছু নেই। এই প্লাস্টিকগুলো খুলে দিই, দাও খুলে দিলে। ঘরের লাইটটা তো চালাও। চলো আগে এই ঘরে আমি ঠাকুর ঘরে আগে সন্ধ্যাটা দিয়ে নিই। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। তোমাদেরকে সাই বাবাকে দেখাইনি না, সাই বাবাকে দেখাবো, দাঁড়াও। সকালে আমি ঠাকুরের বাসন টাসন মানে ঠাকুরকে ভোগ দিয়ে তারপরে আমি বাসন টাসন ধুয়ে উগুর করে একেবারে রেখে দিয়ে গেছিলাম। আর এই হচ্ছে আমার বাবা। প্রণাম করো সকলে। বাবা সকলকে খুব ভালো রাখুন, সকলের পরিবারকে বিপদ আপদ থেকে মুক্ত রাখুন। ওম সাই রাম। ओम श्री साई गुरुवर की परमानंद सदा सुरवर की जाकी कृपा विपुल सुखकारी दुख सुख संकट भयहारी शिरडी में अवतार रचाया चमत्कार से जग हर्षाया इतने भगत शरण में आए सब सुख शांति चिरंतन पाए भाव धरे जो मन में जैसा पावत अनुभव वही वैसा गुरु की बुद्धि लगावे तन को समाधान लावत उस मन को साई नाम सदा जो गावे शो फल जग में शाश्वत पावे गुरु बासर करी पूजा सेवा। এই সময় এত হাওয়া দিচ্ছিল তো শঙ্খটা ধোয়া হয়নি। আগে ভাবলাম ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে নিই, তারপরে শঙ্খটা ধুয়ে রাখবো। তো হাওয়া দিচ্ছে, আমি ভাবছি যে শঙ্খটা না ওদিকে পড়ে যায়। যাই হোক, এই জায়গাগুলো যতদিন না পরিষ্কার হচ্ছে ততদিন আমি ভালো করে সাজিয়ে গুছিয়ে উঠতে পারছি না। আমাকে একজন কমেন্ট করেছো যে তুমি কি ওপরে শিফট করবে? না না, ওপরে শিফট করবো কেন? ওপরে একা একা আমি থাকতেই পারবো না। নিচে আমাদের দোতলায় তো সবাই একসাথে থাকি না, তাই সম্ভব নয়। আমি একা একা 3 তলায় কী করবো? সেই জন্য দোতলাতেই আমরা সবাই থাকি। আর 3 তলাটা করেছি নিজেদের সুবিধার্থে। লোকজন এলো বসলো, কারণ ওইটুকুটুকু ঘরে না সত্যি কোনো মানুষজন এলে বসতে দেওয়া যেত না, অতিথি আপ্যায়ন করা যেত না। ছোট্ট রান্নাঘর, আমার নিজের দম আটকাতো। আর জানো তো, বদ্ধ রান্নাঘরে নাকি রান্না করতে নেই। জাস্ট কিছুদিন আগেই একটা রিলস দেখলাম যে বদ্ধ রান্নাঘরে রান্না করলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা, তারপরে এনার্জিতে ঘাটতি হয়। সেই জন্য বড় করে রান্নাঘরটা করে নিয়েছি।
একটু একটু করে সবই উপরে শিফট করব। নিচের রান্নাঘর যেমন আছে ঠিক তেমনই থাকবে। আর ওই নিচের রান্নাঘরটা ধরো সকালবেলা একটু চা করলাম বা কোনো সময় আয়ুষ্মানের টিফিনটা বানিয়ে দিলাম, এরকম আর কি টুকটাক কাজে ব্যবহার হবে। আর উপরটা একদম ছড়িয়ে ছিটিয়ে আমি সুন্দরভাবে কাজটা করতে পারবো। আর এত হাওয়া বাতাস চলাচল করছিল। তো আমাদের ঘর কেন বলো তো, এই ঘর এত ঠান্ডা, ক্রস ভেন্টিলেশন। এই সাইড, এই দিকে, এটা তো পুরো দক্ষিণ, মানে ওই সাইডটা পুরো দক্ষিণ, এই দিকটা, এই দরজার দিকটা হচ্ছে দক্ষিণ, মানে তুমি জানলা দেখো, জানলার ওই সাইড দিয়ে হচ্ছে পুরো দক্ষিণের যে হাওয়াটা সারাক্ষণ আসতে থাকে। আর এই দেখো হাওয়ায় উড়িয়ে নিয়ে যাবে সন্ধ্যের পর থেকে। চলো নিচে যাই, বন্ধ করে দিই। বলা যায় না কখন কি ঝড়ঝাপটা চলে আসবে। ঘর পুরো আমার পরিষ্কার, ঘর তো পুরো নোংরা ধুলো হয়ে যাবে। আরেকজনকে এই সেইটাই ঢোকাবো এখন। টেবিলটা পরিষ্কার করে রেখেছিলাম আমি। ওই ধূপের ওটা কি বলো তো, ঠাকুরের এখানে তো ধূপটা জ্বালিয়ে রেখে যাই না, ওই বাইরে কিছুক্ষণ ঠাকুরের এখানে রেখে তারপর বাইরে রেখে দিই, বুঝতে পারলে? কেন রাখি? যাতে ঘরে বন্ধ ঘর থাকবে, কিছু যদি হয় সেই জন্য। না, ঘরের সামনেই দিয়ে দিই। মানে সন্ধ্যা দিয়ে যেহেতু আমি নিচে চলে যাই, যতক্ষণ ধূপটা ধরো ওপরে যতক্ষণ থাকলাম, তারপর যখন বাইরেটা যাই, মানে নিচে চলে যাই, তখন আমি ধূপগুলো বাইরে রেখে যাই। এটা কিন্তু খুব মাস্ট। অনেকে প্রদীপ জ্বালিয়ে কোথাও চলে যায় দরজা বন্ধ করে, এরকম কখনো করতে নেই। এই ছোট ছোট জিনিসগুলো আমাদের মেয়েদের ভীষণ সাবধানে চলতে হয়, কারণ আমরা কিন্তু সব সময় রান্নাঘরে থাকি। তারপর ধরো যখন পুজো করি, আমাদের কিন্তু আগুন নিয়ে কাজ করতেই হয়। তাই কিছু কিছু জিনিস, দেখো বিপদ কখন আসবে বলা যায় না, তাও কিছু সাবধানতা আমাদের অবলম্বন করা ভীষণ উচিত, এবং এই বিষয়গুলোতে ভীষণ সচেতন থাকাও প্রয়োজন। যাই হোক, তোমরা তো জানোই বন্ধুরা, আমি সবসময় আমার ভিডিওতে এটাই প্রেজেন্ট করার চেষ্টা করেছি, এবং এইগুলো নিয়ে আমি ভিডিও করতাম যে আমরা মেয়েরা কীভাবে ঘরের কাজ করি, কতটা এনার্জি প্রয়োজন এই কাজগুলো করবার জন্য। একটা এনার্জি দিয়ে ব্লগ তৈরি করা, যেমন আমি আগে প্রথম যে ভিডিও করেছিলাম যেটা আমার ভাইরাল ছিল, কিভাবে আমি এনার্জি নিয়ে কাজ করি। এনার্জি কি এমনি এমনি আসে না। তার মধ্যে ভালো লাগা না থাকলে, একটা সংসারকে না ভালোবাসতে পারলে, বা সংসারের যাকে ভালোবেসে সংসারটা করা, তার প্রতি যদি ভালোবাসা না থাকে, কোনো কাজেই কিন্তু আগ্রহ আসবে না। এটা খুবই প্র্যাকটিক্যাল কথা। এই কথাটা কেউ আমার সাথে যদি সহমত হয়, তবে হয়তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। ভালোবাসা থাকলে তবেই কিন্তু আমরা সংসারটা করতে ভালোবাসতে পারি। যাই হোক, যদি সেই ভালোবাসা থাকে এবং যদি আমরা চাই গুছিয়ে কাজ করতে, তো এনার্জি সবসময় থাকে না। কখনো শারীরিক অসুস্থতা, মানসিক সমস্যা, মানসিক কষ্ট সব নিয়ে আমাদের মেয়েদের চলতে হয়। আমার যদি শরীর সুস্থ থাকে, আমি কখনো অলসতাকে প্রাধান্য দিই না। আর আমি খেয়াল করেছি, আমি নিজে যদি নিজের সময় উপযোগী এবং শারীরিক সক্ষমতা অনুযায়ী কাজগুলো করে ফেলি, তাহলে কিন্তু আমার শরীর অনেক বেশি সুস্থ থাকে, মানসিক আনন্দ থাকে এবং খুব ভালো ঘুম হয়। আর যখন কোনো কারণে অলস হয়ে পড়ি, আমার সব দিক থেকে খারাপ সময় চলে আসে, সেটা শরীরের দিক থেকে হোক বা অন্যান্য যে কোনো দিক থেকে। তাই আমি সবসময় এটাই বলি যে যতই হোক নিজের শরীরের খেয়াল রাখতে হবে, নিজের সংসারের খেয়ালও রাখতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ডিনারে আজকে তরকারি করাই ছিল, মা সকালবেলা আলু পটলের তরকারি করেছিল, ওটাই ছিল, আর তার সাথে গরম গরম রুটি করে নিলাম। কাল থেকে আবার ডেলি ব্লগ যেমন আসার সেরকমই আসবে। ও আর একটা কথা আমাকে বলেছো একজন, মাম্মামকে দেখিও। মাম্মাম যখন আসবে আমি অবশ্যই তোমাদের সাথে দেখা করাবো। তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি, আবার আসছে আগামীকাল। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।